ওই মালাকুল মউত আজরাইল যায়। ইমানদার ব্যক্তি আর বেঈমানদার ব্যক্তি দুইজনের লাশ ভালো করে শুইনা নাও। ইমানদারের মৃত্যু হইব রে ভাই, ওই ব্যক্তিটার মরণ হইবে সে নিজেও বুঝতে পারবে না। ছোট্ট বাচ্চা ঘুমাই যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, বুঝতে পারে না। ইমানদার ব্যক্তির কষ্ট হইব না, কিন্তু বেঈমানদার ব্যক্তির কষ্ট হয়। আমার মুরব্বী বাবার আপনারা জানেন কিনা ভালো করে শুইনা না, মানুষ যখন মারা যায় ওই জানটা কেমনে বের হয় অনেকে আমরা জানি না। যদি কোনো ব্যক্তির মরণের পরে দেখি বা ওই লাশটা একটু হলুদ বর্ণের দেখা যায়, তাইলে বুঝা নিবার কপাল ভালো, আর নসিব ভালো। কথা বল ঠিক কিনা? আর যদি দেখো প্রসাব কইরা পালাইছে, পায়খানা কইরা পালাইছে রে ভাই, বুঝা নিবা তার মরণটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা বলো, এই মরণ নামক ফলটা খাওয়াইবে আমার আল্লাহ। আল্লাহ বললেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল আসবে রে ভাই, আমার খাইতে হবে, তোমারও খাইতে হবে রে বন্ধু। এই মরণ নামক ফলটা সবার জীবনে খাইতে হবে। মালাকুল মউত আজরাইল আইব রে ভাই, সেই আজরাইলের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এর বডিটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উঁচু হবে, আসমান থেকে জমিন পর্যন্ত। ওর মাথার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে আসবে না, পুরো পানিটা মাথার উপর থাইকে যায়। এত বড় মালাকুল মউত আজরাইল এই দহপাড়া গ্রামে কেমনে আইব রে ভাই? তোমার এই বিল্ডিং ঘরের ভিতর কেমনে ঢোকে? তোমার ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর কেমনে ঢুকলো মালাকুল মউত? মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছিলাম? মানুষ মারা গেছে, কি হয়েছে? মারা গেলে আমরা দুনিয়াতে এরকম একটা লাশ সাজাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আজকে যদি তুমি আমি মারা যাই, কাফনের কাপড় নিয়ে আসা হইব সাদা। কথা কান ঠিক কিনা? কত রঙ বেরঙের তো কাপড় দেখা যায়, মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আজকে মোল্লা মোল্লা কত দ্বন্দ্ব করে, লম্বা টুপি চলবে না, পাঁচ করলে টুপি চলবে না, খাটো টুপি চলবে না, উষা টুপি চলবে না। একজন লম্বা টুপি আর একজন খাটো টুপি আছে না নাই? কথা কোন না কে? ভেজাল করে, দ্বন্দ্ব করে। আজকে তুমি এই বিষয় নিয়ে দ্বন্দ্ব না করে একটু চিন্তা করলে না? মানুষ যখন মারা যায় গো, সব রঙ বেরঙের কাপড় থাকতে কেন সাদা কাপড় দেওয়া হয়? লাল কাপড় কি অন্যায় করেছে? নীল কাপড় কি অন্যায় করছে? কালো কাপড় কি অন্যায় করছে? কথা কোন ঠিক কিনা? আম পাতায় যাব, পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল ওই পাতার জলে। সরে সরে কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি,
সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার বুকে তোমার সাজানোর জন্য সাদা কাপড় নিয়ে আইব। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, যা 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 দৌড়া কমলকান্দি শ্রীরামপুর ফলিয়া পশ্চিম পাড়া তাড়াতাড়ি যা, আমার মনে একজন আদরের বান্দা বইরা যাইব। ও জিবরাইল তাকায়া দেখ, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আরে জান্নাতের রেশমি কাপড় আনিবে, আর দুনিয়াতে তোমাকে এইবার বাইন্ডিং করার জন্য সাদা কাপড় নিয়ে আসা হয়। এই দুনিয়ার কাপড় দিয়ে তোমার দেহটাকে সাজানো হয় রে ভাই। আর রূহ নামক একটা পাখি আছে ভিতরে, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন পইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন পইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ যখন মারা যাইব রে ভাই, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল যা। ইমানদার ব্যক্তি আর বেঈমানদার ব্যক্তি দুইজনের লাশ ভালো করে শুইনা নাও। ইমানদারের মৃত্যু হইব রে ভাই, ওই ব্যক্তিটার মরণ হইবে সে নিজেও বুঝতে পারবে না। ছোট্ট বাচ্চা ঘুমাই যায়, মায়ের বুকের দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, বুঝতে পারে না। ইমানদার ব্যক্তির কষ্ট হইব না, কিন্তু বেঈমানদার ব্যক্তির কষ্ট হয়। আমার মুরব্বী বাবার আপনারা জানেন কিনা ভালো করে শুইনা না। মানুষ যখন মারা যায় ওই জানটা কেমনে বের হয় অনেকেই আমরা জানি না। যদি কোনো ব্যক্তির মরণের পরে দেখি বা ওই লাশটা একটু হলুদ বর্ণের দেখা যায়, তাইলে বুঝা নিবার কপাল ভালো, আর নসিব ভালো, কথা বল ঠিক কিনা? আর যদি দেখো প্রসাব কইরা পালাইছে, পায়খানা কইরা পালাইছে রে ভাই, বুঝা নিবা তার মরণটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা বলে এই মরণ নামক ফলটা খাওয়াইবে আমার আল্লাহ। আল্লাহ বললেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল আসবে রে ভাই। আমার খাইতে হবে, তোমারও খাইতে হবে রে বন্ধু। এই মরণ নামক ফলটা সবার জীবনে খাইতে হবে। মালাকুল মউত আজরাইল আইব রে ভাই। সেই আজরাইলের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এর বডিটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উঁচু হবে, আসমান থেকে জমিন পর্যন্ত। ওর মাথার উপরে যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেওয়া হয়, এক ফোঁটা পানি তার নিচে আসবে না, পুরো পানিটা মাথার উপর থাইকে যায়। এত বড় মালাকুল মউত আজরাইল এই দহপাড়া গ্রামে কেমনে আইব রে ভাই? তোমার এই বিল্ডিং ঘরের ভিতর কেমনে ঢোকে? তোমার ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতর কেমনে ঢুকলো মালাকুল মউত আজরাইল? আজকে তুমি অসুস্থ হয়ে যাও, তোমার বাবাটা অসুস্থ হয়ে যায়, আজকে যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নেওয়ার জন্য আমরা এসি কমপ্লিট করে একটা গাড়ি নিলাম। এই গাড়িটার গ্লাস আটকায় দিলে বাইরের কোনো আলো বাতাস ওই গাড়ির ভিতরে ঢোকে না, অথচ ওই গাড়ির ভিতরে মালাকুল মউত আজরাইল কেমনে ঢুকলো খবর রাখছনি রে ভাই? যে আজরাইলটা এত বড় দেহটা নিয়ে এই ভাঙ্গা ঘরের ভিতরে কেমনে আইছে খবর জানি? ভালো করে শুইনা নাও রে ভাই, লক্ষ্য দিয়ে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল যখন রুটা কবজ করব রে বন্ধু,
ওই মুহূর্তে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাছে আসবে না। কতক্ষণ ঠিক কিনা? যখন আমাকে তোমাকে এই রুহটা কবজ করবে, ভালো করে শুনে নাও রে বন্ধু, ওই মুহূর্তে মানুষ দেখবে ছটফট করব, মরণের নামক একটা যন্ত্রণা শুরু হয়ে যাইব। আরে দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তিকে যদি আঘাত করা হয়, কত দুর্ঘটনা তো আমরা দেখতে পারি, অ্যাক্সিডেন্ট হয়, হাতটা ভাঙা যায়, এইবার এক্সরে করলে ধরা পড়ে যায় কোথায় কোথায় ভাঙছে। কতক্ষণ? আমার ওয়াজটা কিন্তু ভালো করে শুনতে হইব। আর মালাকুল মউত আজরাইলকে যখন এক নজর দেখবে রে ভাই, যেই মানুষটা মারা যাইব, ওই মানুষটার প্রত্যেকটা হাড়ের জোড়ায় জোড়ার থেকে জোড়াগুলো কুইলা যাবে। এই জোড়াই এমন ভাবে কুইলা যায়, আমার আল্লাহ এমনি ভাবে হাড্ডিগুলি ভাঙ্গা পালাই রে ভাই। এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখছে করলে ধরা পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? এইটা দুনিয়াতে এখন পর্যন্ত, আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মানুষ মারা গেলে কিভাবে জোড়া খুলে যায়। এইটা এখন পর্যন্ত কোনো মেশিনে ধরা পড়ে না। এটা করছে কে? জোরে কন, আরো জোরে। এই ভালো করে শুনতে হবে। আর কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে, সাপ যে ধ্বংস করবে, এক একটা সাপের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে, বিশাল লম্বা লম্বা সাপ। আর দুনিয়ার সাপের সাথে ওই সাপের কোনো মিল নাই। দুনিয়ার সাপে কোনো গন্ধ নাই, আর ওই সাপে গন্ধ আছে। দুনিয়ার সাপ জীবিত থাকাকালীন কোনো গন্ধ পাওয়া যাবে না, এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। দুনিয়ার সাপ মারা গেলে গন্ধ হয়, আর কবরের সাপ তাজা থাকতে গন্ধ হয়। আর এই সাপগুলো ধ্বংস করে। আপনারা কি জানেন যে সাপ মনে করছেন কপালে ধ্বংস করবে, হাঁটুতে ধ্বংস করবে? সর্বপ্রথমে এই সাপটা কোথায় ধ্বংস করবে? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে শয়তান প্রবেশ করে কোথায়, আপনারা কি জানেন? সর্বপ্রথমে শয়তান থাবা দেয় কোথায়? প্রথমে থাবা দেয় মানুষের কাছে। কোন জায়গাটায় এটা কেউ জানেন? ও প্রতিটা শিরায় উপশিরায় ঢুকতে পারে, কিন্তু সর্বপ্রথম থাবা দেয় কোথায়? এটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, নাভিতে। কোথায়? কোথায় কোন কোথায়? আরো জোরে। এই সাপ যখন সর্বপ্রথম থাবা দিবে, এই নাভিতেই প্রথমে আঘাত করবে। আর একবার যখন এই নাভিতে আঘাত করবে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এখান থেকে আঘাত করবে, দুই দিকে টুকরা হয়ে, দুই টুকরা দুই দিকে একদম ৭০,০০০ মাটির নিচে তলদেশে চলে যাবে, আবার উঠবে। কিন্তু এখানে মরণ, মরণ জোরে কোন? লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবালিহিম। সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা বললেন যে ওই দিন মানুষ এমন ভাবে পিপাসায় ছটফট করবে, কান্দবে, আর বলবে আল্লাহ আর সহ্য করতে পারি না, মাইরিয়া ফালাও। কিন্তু মানুষ মরবে। জোরে কোন? মানুষও বলবে আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, সইতে পারি না রে আল্লাহ, আর আযাব দিও না। মানুষগুলো পাগল পারা হইয়া কাঁদবে, চিৎকার দিবে রে ভাই, এমন ভাবে কান্দে আর কয় আল্লাহ মাইরা পালাও, আর এভাবে আযাব দিও না, সইতে পারি না। আল্লাহ ওই সময় তাদের মরণ দিবে না, কারণ তখন কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইলকে ওই দিন মারা হইব রে ভাই। এই মালাকুল মউত আজরাইলকেও কিন্তু মারা হইব। এই মালাকুল মউত আজরাইল সবার জান কবজ করে, অথচ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মালাকুল মউত আজরাইলরে ডাক দিয়া আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিয়া কইব, ও জান্নাত এবং জাহান্নামীরা তাকায়া দেখো, এর তোমরা চিনতে পারোনি। জান্নাতীরা দেখে বলবে আল্লাহ আমরা তো চিনে পালাইছি। বলে কেমনে চিল্লা? আজও পর্যন্ত আর থাবার কথা বলি নাই। বলে কেমনে বললা না? এইবার বলবে আল্লাহ জীবনে আরে 10 বার দেখি নাই, 20 বার দেখি নাই, 100 বার দেখি নাই, আরে মাত্র জীবনে একবার দেখছিলাম, একবার থাবা মাইরা দিছিল, আজও পর্যন্ত সেই ভয়ের কথা বলতে পারি নাই। ইনার নাম হইল মালাকুল মউত আজরাইল। এইবার জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে তোমরা চিনোনি? জাহান্নামীরা ডাক দিয়া কয় আল্লাহ এরা তো জীবনে কতবার আমরা দেখি নাই, 10 বারও দেখি নাই, 20 বারও দেখি নাই, একবার দেখছি রে মালিক রে, একবার দেখছি, আজও পর্যন্ত তার থাবার কথা বলতে
পারি না। আল্লাহ ডাক দিয়া কয় জান্নাত এবং জাহান্নামবাসীরা আজকে তাকায়া দেখো এই মালাকুল মউত আজরাইলের মরণ হইব। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বলা হইব তোমার জানটা তুমি কবজ করো। এইবার মালাকুল মউত আজরাইল ছটফট করে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো ও মালিক তোমার বিচার বুঝে আসে না রে আল্লাহ। আজকে এমন একটা বিচার করবা এইটা যদি আমি জাহান্নামের কথা যদি জানতে পারতাম, জান্নাতীদের কথা জানতে পারতাম যে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে আমার এরকম ভাবে শাস্তি দিবা ও মালিক রে, তাইলে আমি মালাকুল মউত আজরাইল মানুষের জান কবজ করার ডিউটি পালন করতাম না। এই মহিলার দুইটা চোখের পানি পালায়া কান্দে। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মালাকুল মউত আজরাইলকে এই ডিউটি দেওয়া হয়। মালাকুল মউত আজরাইল কান্দে আর কয় আল্লাহ এই দুনিয়ার মুখের মানুষের জান কবজ করব, সব মানুষগুলো তোমার দরবারে আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ আমি মালাকুল মউত আজরাইলের বিরুদ্ধে মামলা